আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো স্পেশাল পোলাও রান্নার রেসিপি। যে কোনো আয়োজনে পোলাও খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম, তাই পোলাও পারফেক্ট না হলে তো নাই। আমি এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দেব, এতে পোলাও হবে অনেক ঝরঝরে, আকর্ষণীয়, ফ্লেভারফুল আর স্বাদে হবে দুর্দান্ত। কথা দিচ্ছি আপনার পোলাও হবে একদম পারফেক্ট। নতুন পুরাতন সকলের জন্য থাকবে সব ধরনের টিপস। তাই পোলাও ঝরঝরে, আকর্ষণীয়, স্বাদে ভালো ও ফ্লেভারফুল করতে চাইলে আমার এই রেসিপি ফলো করতে পারেন। চলুন রান্নাটি পারফেক্টভাবে শিখিয়ে দেই। স্পেশাল পোলাও রান্নার জন্য এখানে আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি। আপনারা যে কোনো সুগন্ধি চাল নিতে পারেন। আমি প্যাকেটের চাল নিচ্ছি। আপনারা খোলা ভালো মানের যে কোনো পোলাও চাল দিয়ে রেসিপিটা করতে পারবেন। আমি একটা মেজারমেন্ট কাপে মেপে 2 কাপ চাল একটা বাটিতে নিয়ে নিচ্ছি। গ্রামের হিসেবে বললে আধা কেজি বা 500 গ্রাম চাল নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চাল নিয়ে নেবেন। রান্নার প্রসেস একই থাকবে। বিশেষ আয়োজনে আমার এই প্রসেস ফলো করে আপনারা ঝরঝরে ও আকর্ষণীয় পোলাও রান্না করতে পারবেন খুব সহজে। এখন চালে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। কয়েকবার পানি পাল্টে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর সব পানি ফেলে দিতে হবে এবং চাল থেকে সব পানি ঝরিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, অর্থাৎ সয়াবিন তেল দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্ট অনেক ভালো আসবে ও সুন্দর ফ্লেভার ছড়াবে। তেল এবং ঘি গরম হয়ে এলে দিচ্ছি 3টে এলাচ। এলাচ ফাটিয়ে দিবেন। এরপর দিচ্ছি 1 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা। নেড়ে 30 সেকেন্ড গরম মশলাগুলো ভেজে নিব। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম। পেঁয়াজও নেড়ে নেড়ে মিনিট খানিকের মতো ভাজবো। পেঁয়াজের কালার চেঞ্জ হতে দেওয়া যাবে না। পেঁয়াজ 1 মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাও কয়েক সেকেন্ড তেলে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। চাল আমি ধুয়ে কিছুক্ষণ ছাঁকনিতে রেখে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। চালে কিন্তু কোনো পানি থাকা যাবে না। সবগুলো চাল এখন আমি অনবরত নেড়ে নেড়ে তেলে ভেজে নিব। এভাবে চাল ভেজে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এভাবে ভালোভাবে চাল ভেজে নিলে পোলাও অনেক ঝরঝরে হবে। 1.5-2 মিনিটের মতো চাল আমি নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। এখন পানি দিব। আমি যে কাপে মেপে চাল দিয়েছিলাম সে কাপে মেপে পানি দিচ্ছি। আপনারাও যে পাত্র দিয়ে চাল মেপে নেবেন সে পাত্র দিয়ে পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ পোলাও রান্নায় পানির পরিমাণটা সবচেয়ে ইম্পর্টেন্ট। পানি কম বেশি হলে পোলাও পারফেক্ট হবে না। আর পানিটা হতে হবে ফুটন্ত গরম পানি, ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমি যেহেতু 2 কাপ চাল দিয়েছি তাই 2-এর ডাবল হয় 4 কাপ। পানি দিতে হবে ডাবলের চাইতে 1 কাপ কম, অর্থাৎ 2 কাপ চালের জন্য পানি দিব 3 কাপ। আর দিব হাফ কাপের মতো আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ। গরুর দুধ দিলে স্বাদ অনেক ভালো হবে, তাই অবশ্যই গরুর দুধ দেওয়ার চেষ্টা করবেন। সাথে কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি। একদম চিকন ও পাতলা পাতলা করে কেটেছি গাজর। আর দিচ্ছি কয়েকটা মটরশুঁটি। গাজর ও মটরশুঁটি পোলাওকে অনেক আকর্ষণীয় করে তোলে। আর আমি ক্যানের মটরশুঁটিটা দিচ্ছি। ক্যানের মটরশুঁটিগুলো আগে থেকেই সেদ্ধ করা থাকে, তবে গাজর ও মটর অপশনাল, এগুলো না থাকলে না দিলেও চলবে। আর দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন সামান্য নেড়ে দিচ্ছি। পানির বিষয়টা আবারও বলি, 2 কাপ চালের জন্য পানি দিয়েছি 3 কাপ। আর যদি 3 কাপ চাল নেন তার জন্য পানি দিতে হবে 5 কাপ। আর 4 কাপ চালের জন্য পানি দিতে হবে 7 কাপ। চালের দ্বিগুণ পানির চাইতে 1 কাপ কম দিবেন। সাথে হাফ কাপ দুধ দিবেন, তাহলে পোলাও অনেক পারফেক্ট ও ঝরঝরে হবে। পানি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। ঢাকনা ছাড়া আমি এভাবে কয়েক মিনিট রান্না করব। পোলাও রান্না হতে বেশি টাইম লাগে না। 3-4 মিনিট পর দেখুন পানিটা প্রায় টেনে গেছে। পানি এখন চালের গায়ে গায়ে আছে। হালকা একটু নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচ মিডিয়াম থেকে একেবারে লো করে দিব। বিষয়টা অনেকটা দমে রাখার মতো। লো আঁচে ঢাকনা দিয়ে 10 মিনিট রাখার পর চলুন দেখি কী অবস্থা। দেখুন সব পানি টেনে গেছে। আমি একটু নেড়ে দেখাই। দেখুন অনেক পারফেক্টভাবে রান্নাটা হয়েছে। অনেক ঝরঝরে হয়েছে পোলাওটা। আর এত দারুণ ফ্লেভার ছড়িয়েছে চারপাশে, তা বলে বোঝাতে পারছি না। এখন গরম গরম পরিবেশনের পালা।
উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে পরিবেশন করলে অনেক আকর্ষণীয় দেখাবে। ঘরে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা কিভাবে তৈরি করবেন তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর আমি যদি আপনাদের কাছ থেকে দেখাই, দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট পোলাও। চাইলে প্রতিটা দানা আলাদা করা যাবে। আর পারফেক্টভাবে সেদ্ধও হয়েছে, দেখুন চাপ দিতেই গলে গেল। আর ফ্লেভারে তো চারপাশ মৌ মৌ করছে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।